আপনার উপরে মামলা হয়েছে, মিথ্যা হোক বা সত্য হোক, যে কোনো একটা মামলা আপনার উপর হয়েছে, তো আপনি লুকিয়ে বেড়াচ্ছেন কেন? শ্বশুরবাড়ি গিয়ে 7 দিন বসে আছেন কেন? আপনার উপর কোনো মামলা হয়েছে, ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা, এদিকে এসো, ফৌজদারি মামলা হয়েছে, তো আপনি লুকিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন কেন? আপনি কে? রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, না কে? আপনি খুব শক্তিশালী মানুষ, বিশাল বড় ব্যাপার। আরে আইনের ঊর্ধ্বে কেউ না, সেটা রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক। আপনি তো ওই উমুক জেলার তুমুক ব্লকের উমুক অঞ্চলের একটা কালু মামলা করেছে, সেটা সত্য মিথ্যা যে আপনি নিজেই মনে করে নিন মিথ্যা মামলা, যাওয়ার দরকার নেই, আমি তো কিছুই করিনি, আমাকে পুলিশ বা কোর্ট বা আদালত কি করবে? নিজে নিজেই উকিল হয়ে বসে আছেন যে মামলা হয়েছে, কিছুই করবে না, কিছুই করতে পারবে না, এরকম বিষয়গুলো আছে। তো অনেক মানুষ কোনো মামলা যদি হয়, কোনো মামলা মোকদ্দমা হয়েছে, ও কি করছে, মানে কোনো রকম হোলদোল নেই, লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। খবর পেয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের, খবর পেয়েছে তোমার নামে মামলা হয়েছে, এই হয়েছে, অমুক হয়েছে, তুমুক হয়েছে, এই ব্যাপার আছে। ও তখন বেল বা জামিন বা কোর্টে বা আদালতে না গিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। কি ভাবছেন আপনার এলাকার নেতা আপনাকে বাঁচিয়ে নেবে? আপনার নেতা মন্ত্রী এই ওই দিস দ্যাট ইচ অ্যান্ড এভরিথিং, আপনার এলাকার 3 তলা বাড়ি যার আছে, বড় লোকের লোকটা, ও বাঁচিয়ে নেবে আপনাকে? না, এর নাম আইন, এর নাম আদালত। আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কোনো কথা শোনা হবে না, কোনো ক্যাসেট বা কোনো গল্প হবে না। আপনার উপর যদি মামলা হয়ে থাকে, তাহলে ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনাকে আইনি যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা আপনাকে কিন্তু মানতেই হবে, বা আদালতের কাছে গিয়ে আপনাকে দেখা করে, যদি মিথ্যা হয় তাহলে আদালতকে বলুন না, গিয়ে চায়ের দোকানে বসে গজর গজর করে মিথ্যা মামলা হয়েছে বললে হবে না। আপনার উপর যদি কোনো মামলা হয়ে থাকে, সেটা যে কোনো মামলা হতে পারে, চুরি, ডাকাতি, 498, রেপ, ধর্ষণ, মার্ডার, হাফ মার্ডার, ফুল মার্ডার, ডাকাতি, যত রকমের ক্রিমিনাল মামলা আছে, যদি এই মামলাগুলো হয়ে থাকে আর আপনি বেল বা জামিন বা আদালতে দেখা না করে বা উকিল বাবুদের সাথে পরামর্শ না নিয়ে বোম্বাই পালিয়ে গেলেন, কেরালা চলে গেলেন, শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছেন, আপনার এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসে আছেন, কে বাঁচাবে আপনাকে? কেউ পারবে না, কোনো কথা শোনা হবে না, কোনো গল্প হবে না। মামলা হয়েছে, 3 দিন পর আবার মীমাংসা হয়ে গেছে। যতই মীমাংসা হয়ে যাক, আদালতকে গিয়ে বলতে হবে যে মামলা হয়েছিল বা আর কিছু হয়েছিল। বাবা কি সব চলে এলো রে বাবু, কি হয়েছে? এরকম পরিষেবা? ঠিক আছে, ঠিক আছে, যাও ওখানে কি বসো। তো এই যে সব পরিষেবা, বুঝতে পারলেন তো? হ্যাঁ, মামলা যাই হোক না কেন, খোঁজ খবর আপনাকে নিতে হবে। এবং বলুন তো, এটা ডায়মন্ড হারবার, কত সুন্দর পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে কফি, খুব ভালো লাগে, বুঝতে পারলেন তো? এই যে ব্যাপারটা, এই ওয়েদারটাতে আয়, এদিকে নৌকাগুলো আছে, এদিকে আয়। তো আমি মূল এবং মোটের উপর, ওখানে বসো, মূল এবং মোটের উপর কথা যেটা, সেটা হলো, এই নৌকাটা একটু দেখিয়ে দিতে বাবু, জুম করে, কত সুন্দর লাগছে। আর তার মধ্যে দেশের পতাকা, আলাদাই গল্প। দেশের নাম ইন্ডিয়া হোক, ভারত হোক, হিন্দুস্তান হোক, যেই হোক না কেন, এই পতাকা দেখলে বাবা রে, হ্যাঁ, রক্ত ডবল গতিতে দৌড়াতে লাগে। এই পতাকাটা অন্য জিনিস, পতাকা হলে রক্ত ডবল গতিতে দৌড়াতে লাগে। তাই ভারতবর্ষ জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, সব জিন্দাবাদ। তো যেটা বলছিলাম যে মামলা, ভাই জোরহাত করে বলছি, আমি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, আমি আপনাদেরকে জোরহাত করে বলছি, মিথ্যা হোক সত্য হোক, যে কোনো মামলা হোক, আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। বাইরে মিটিয়ে নিলেন, নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিলেন, নিজে নিজেই করে নিলেন, নো, কারো আশায় বসে আছেন। বা আপনার অনেক সময় কি হয় যে মামলা হয়েছে, আমার তো এখন পাওয়ারে আছে উমুক, পাওয়ারটা চলে যাওয়ার পর বেলুনের মতন চুপসে যাবেন। পাওয়ার আছেন এই ওসি, এই আয়ো আমার জামাইবাবু হলো, আরে ওই আয়ো চেঞ্জ হয়ে যাওয়ার পর মৃত্যু না হওয়া অব্দি বিচার আপনাকে ছাড়বে না, আইন আপনাকে ছাড়বে না। মরে গেলেন, চলে গেলেন, পটল তুলে নিলেন, মামলা শেষ। কিন্তু লোন টোন টাইপের মামলা যদি হয়, লোন খিলাপি লোনের, তাহলে মরলেও শান্তি নাই। তো এরকম ব্যাপারগুলো আছে। মামলা হলে জামিন নিতে হবে। 4 রকমের জামিন আছে। জামিন
জামিন, আগাম জামিন, অ্যাডেন্ট্রিম বেল, ডিফল্ট বেল, অনেক রকম বেল আছে। যে কোনো একটা ভাই আপনাকে কৌশলগত দিক থেকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে, আপনার মস্তানি, আপনার হুজ্জুতি আপনার পরিবারকে যেন ক্ষতি না করে। হতেই পারে মামলা, রক্ত মাংসের তৈরি মানুষ, আপনি সাইডে দাঁড়িয়ে আছেন, অন্য কেউ এসে ধাক্কা দিয়ে দিয়েছে, তো মামলা হবে না এরকম ব্যাপার নয়। তো এই মামলা যদি হয়ে থাকে আপনার পরিবারের কথা ভেবে, আইন বা দেশের কথা ভেবে, সিস্টেম বা নিয়মের কথা ভেবে আপনাকে কিন্তু কোর্ট বা আদালতের সাথে যোগাযোগ রেখে, উকিল বাবুর সাথে যোগাযোগ রেখে আগামী দিনগুলো চলাফেরা করতে হবে। নাহলে ওই ফোড়া থেকে বিস্ফোড়া, বিস্ফোড়া থেকে পচন, পচন থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে কোমা, কোমার পর ভোগপ মা। তাই সুস্থভাবে বাঁচার জন্য আপনাকে বেল বা জামিন নিয়ে নিতে হবে কোনো মামলা হলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কফিটা খাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে।